ওই সময়টাতে বাংলাদেশে হঠাৎ করে হাঙ্গেরির এম্বাসির বিএফএস অফিস চালু হয়। তার আগে ইন্ডিয়া এম্বাসি ছিল, তখন হাঙ্গেরি ভিসা রেশিও খুব ভালো ছিল। তো আমাকে বলছিল যে হাঙ্গেরির যেহেতু নতুন আসছে বাংলাদেশে, তখন এম্বাসির রেশিও খুব ভালো যাবে। তো আমি এই আশায় আশায় দেখতে দেখতে টিউশন ফি দিলাম, সময় যাইতে লাগলো। আমি প্রায় অ্যাকাউন্টে 15 লাখ টাকা আমাকে দেখাইতে বলছিল। আমি সামাও এক প্রকার লোন বলতে পারেন, যেহেতু ফ্যামিলি চাইছিলাম নিজে সেলফ ভাবে চলে যাওয়ার জন্য, সেলফ ফান্ডিং করে। তা আমি বাংলা টাকায় প্রায় তৎকালীন আমলে 40,000 টাকার মতো লোনের জন্য আমি পে করি প্রতি মাসে, এবং মাস যায় প্রায় 7 মাস হয়ে যায়। বাট আমি অ্যাম্বাসি ডেট পাচ্ছিলাম না, শুধু পাই আমাকে বলা হয় নেক্সট উইকে পাবো। তখন তারা এজেন্সি আমাকে কি করে, এক সময় এসে তারা আমাকে লিঙ্কটা দিয়ে দেয় ইমেলের মধ্যে, যে এই লিঙ্কে যাবো, এই লিঙ্কে ভাই আপনিও ট্রাই করেন, আপনাকেও দিতে পারে। তখন হাঙ্গেরি অ্যাম্বাসি ডেটটা এমন ছিল কি, তারা অ্যাম্বাসিতে মেল করার পরে আপনাকে একটা লিঙ্ক দেয়, ওই লিঙ্কে ঢুকে আপনি এক প্রকার লটারির মতো দেখবেন যে আপনার ডেট অ্যাভেলেবল আছে কিনা। আমি ভাই তখন 24 ঘন্টার মধ্যে না হলো অ্যাটলিস্ট 50 বার থেকে 60 বার, মানে ঘন্টায় 2 বা 3 বার উপরে ইজিলি ট্রাই করতাম। মানে যতক্ষণ আমি জাগ না থাকতাম, আমার মাথায় একটাই টার্গেট ছিল, আমাকে যেতে হবে। এমন কোনো রাত ছিল না ভাই আমি কান্না করা ছাড়া ঘুমাইনি। তখন ভাবছিলাম, আমাকে বলছিল যে তুমি, আমি ফেব্রুয়ারি ইন্ডিকে অ্যাপ্লাই করছিলাম, তো তখন আপনার জুন জুলাই চলে। তখন আমার বন্ধুরা আমাকে নিয়ে উপবাস 2023 সাল ছিল। হ্যাঁ, তখন আমার বন্ধুরা আমাকে নিয়ে উপবাস করা শুরু করে, যে সবাই ঈদে গ্রামে যেতে ভয় লাগতো, যে দেখা কিরে তুই না ইউরোপ যাস, তোর ফ্লাইট কবে। তখন বিষয়টা ভাই খুবই মর্মাহত, মানে কলিজা আঘাত দেওয়ার মতো এমন কথাবার্তা শুনতে হতো। তখন ভাই আমি আল্লাহর কাছে, এমনও সহরাতের দিন ছিল ওই বছরে, আমি আমার মনে আছে বন্ধুরা সব মসজিদ, আমি আল্লাহর প্রতি রাগ করে মানে কষ্ট নিয়ে বলতে গেলে 2 ঘন্টার মতো আল্লাহর সাথে যা তা ভাবে কথাবার্তা বলছিলাম, যে এই বিষয়টা নিয়ে কেন আমার সাথে এরকম হয়, যে কেন আমার সাথে হয় না, বন্ধুরা পারে, মানে আমার দ্বারা কেন হইতেছে না। তো এরকম মানে হইতে তো খুবই ডিপ্রেশন আমি চলে গেছি। ইভেন আমি আমার বাসার ছাদ থেকে একবার আমি লাভ দেওয়ার চেষ্টা করছিলাম, মানে যখন একটা খুব ক্লোজ ফ্রেন্ড আমাকে এরকম ভাবে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, তখন আমি ভাবছি যে তো হবেই না, ফ্যামিলির টাকা পয়সা নষ্ট করা হইতে সব কিছু, মানে অনেক ভাবে আমি মানে ডিপ্রেশনের শিকার হয়ে গেছিলাম। তো দিন গেল, যেহেতু রিফান্ড হচ্ছে না, তো এই ক্ষেত্রে এবার তখন চেষ্টা করলাম এম্বাসি ইউনিভার্সিটি মেল দিলাম, যে এখন ভাই আসলে হচ্ছে আপনি পরে কি আপনার এমবাসি ডেট পেয়েছেন? আপনি কতদিন চেষ্টা করেছেন? আমি টিউশন ফি দেওয়ার পরে আপনি হাঙ্গেরিতে আপনার যে কোডোলাইন ইউনিভার্সিটি আছে, এটার মধ্যে আপনি টিউশন ফি পেমেন্ট করার পর আপনি কতদিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন এমবাসি ডেটের জন্য? বলতে গেলে আমি বাংলাদেশে 6 থেকে 7 মাস ওয়েট করছিলাম, এবং ইউনিভার্সিটি আমাকে নেক্সট সেমিস্টারে সেপ্টেম্বর ইনটেকে, ফেব্রুয়ারিতে ইনটেকে অ্যাপ্লাই করছিলাম। সেপ্টেম্বর ইনটেকের জন্য আমাকে তারা স্থানান্তরিত করে দেয়। বাট আমি যখন ইউরোপে আসি, আমি